আসন্ন ত্রিস্তর নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লক এলাকার নানান প্রান্তে এমনকি নলছড়েও একটা অংশে সিপিআইএম রাজনৈতিক দলের ত্রিস্তরের মনোনীত প্রার্থীদের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে প্রচার জোরদার চলছে। এছাড়াও নলছড়ের পশ্চিম দুর্লভ নারায়ণ পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার টু ভোটারদের সাথে জনসংযোগ চালাচ্ছে সিপিআইএম দলের নেতা কর্মীরা। সেই তুলনায় লক্ষণীয় বিষয় যেটা, শাসক দল বিজেপির তরফ থেকে এখনো তেমন প্রচার কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে না। যাও এক দুটি স্থানে হয়ে গেল, দলীয় কর্মীদের উপস্থিতিও ভালো নয়। এদিকে 26শে জুলাই সকালবেলা থেকে দেখা গেল কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুরের সিপিআইএম দলের মনোনীত প্রার্থীদের নিয়ে অঞ্চল কমিটির সম্পাদক কৌশিক চন্দ্র মিহির দে ও পল্টন দে এরা ত্রিস্তরের প্রার্থীদের নিয়ে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ অব্যাহত রাখার চেষ্টা করছেন। আবার একই ব্লক এলাকার বাসপুকুর পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার টু ভোটারদের সাথে কথাবার্তা বলছেন। সঙ্গে ছিলেন জেলা পরিষদের প্রার্থী অধীন দে সহ অন্যান্য পঞ্চায়েত প্রার্থীরা। নেতৃত্ব দিয়েছেন বাবুল দেবনাথ ও আমিনুল ইসলাম। এদিকে অপরদিকে নলছড় আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম দুর্লভ নারায়ণ 8 নম্বর জেলা পরিষদের সিটের প্রার্থী মোহাম্মদ সেলিমকে নিয়ে ব্যাপক প্রচার চলে বাড়ি বাড়ি। এই প্রচারে নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন বিধায়ক তপন দাস, রাধা বল্লভ দেবনাথ ও সিপিআইএম দুর্লভ নারায়ণ অঞ্চল কমিটির সম্পাদক বাণী সিং দেববর্মা, আনোয়ার হোসেন, সুবল দেবনাথ ও সুভাষ দাস সহ অন্যান্যরা। দলীয় সূত্রে যতটুকু খবর পাওয়া গেল, মানুষ নাকি চাইছে তৃণমূল স্তরে সার্বিক উন্নয়নের জন্য পঞ্চায়েতে বামপন্থী প্রার্থীদের নির্বাচিত করা। মানুষ এইটাই অভিমত ব্যক্ত করেছেন। তবে আদৌ শান্তিপূর্ণ পরিবেশে ভোট পর্ব সমাপ্তি হয় কিনা সেটাও ভোটারদের মধ্যে একটা অংশ নাকি সন্দেহ প্রকাশ করছেন। একাংশ ভোটার নাকি চাইছেন যে কোনো মূল্যেই হোক ভোটাধিকার প্রয়োগ করবই। আমরা উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকা আজকে 1 নম্বর ওয়ার্ডের 1 নম্বর এবং 2 নম্বর সিট, পাশাপাশি পঞ্চায়েত সমিতির সে আসনে এবং জেলা পঞ্চায়েতের আসনে, এই 4টি ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসনের আজকে আমরা প্রচারে প্রত্যেকটা মানুষের 1 নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে আমরা মানুষকে বলার চেষ্টা করেছি যে আগামী দিনের জন্য একটি জনগণের জন্য একটি পঞ্চায়েতের নির্বাচিত সদস্য নির্বাচন করে সেখানে জনগণের সমস্যাগুলি নিয়ে আমরা যাতে কাজ করতে পারি, তার নিরিখে আমরা বাড়ি বাড়ি প্রত্যেকটা ভোটার টু ভোটারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। আগামী দিনে আমাদের ভোট পর্যন্ত এই কর্মসূচি জারি রাখবো, এই আশা আমরা রাখছি জনগণের কাছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।